আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 3 মাসের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকের শূন্যপদ পূরণের নির্দেশ শিক্ষামন্ত্রীর। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, আগামী 3 মাসের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সহ 2 মন্ত্রণালয়ের অধীনে সব প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যপদের নিয়োগ দেওয়ার তাগাদা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মন্ত্রী আনম এহসানুল হক মিলন। সোমবার 9 মার্চ রাজধানী শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন ইশতেহার 2026 বাস্তবায়নে 180 দিনের কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত সভায় মন্ত্রী এই তাগাদা দেন। তিনি বলেন, 3 মাস পরে আমি আর কোনো শিক্ষক শূন্যপদ দেখতে চাই না। প্রতিদিন পত্রিকার পাতায় দেখতে পাই শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হওয়ার খবর। তাই 3 মাসের মধ্যে মাধ্যমিক ও প্রাথমিক স্তরে শিক্ষক সহ 2 মন্ত্রণালয়ের অধীনে সব প্রতিষ্ঠান শিক্ষক শূন্যপদের নিয়োগ দিতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার 2026 অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করে গড়ে তুলতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। আগামী 180 দিনের কর্মসূচির আওতায় শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, শিক্ষাকে মুখস্থ নির্ভরতা থেকে বের করে এনে সৃজনশীলতা ও বিশ্লেষণ, চিন্তা ও বাস্তব দক্ষতা উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য। গবেষণা ও উদ্ভাবনাকে উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় শিল্প খাতের যৌথ গবেষণাগার প্রতিষ্ঠা এবং উচ্চশিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন প্রয়োজনীয় সংস্কার গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, দেশের জনসংখ্যা ভিত্তিক সুবিধা তথা ডেমোগ্রাফিক ডিপেন্ডেন্ট এবং ভবিষ্যতের লংজিটিভ ডিভিডেন্ডকে কাজে লাগাতে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কর্মক্ষম যুব জনগোষ্ঠীর জন্য মানসম্মত শিক্ষা, দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সুযোগ সম্প্রসারণের উপর জোর দেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রবীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করারও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা অনুষ্ঠান আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।